আমার টেবিল থেকে কাস্টমার টেবিলকে ক্লিক করলাম। এটা আছে যেমন স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলে ক্লিক করে ক্রিয়েট এই যে রিপোর্ট, এই যে ক্লিক করা আছে, ওপেন করতে হবে না, এখানে ক্লিক করা আছে। এই ক্লিক করা অবস্থায় যদি আপনি সরাসরি রিপোর্টে ক্লিক দেন তাহলে এই টেবিলটার রিপোর্ট এখানে তৈরি হবে। আর যদি ক্রিয়েট রিপোর্ট উইজার্ডে যান তাহলে এখানে যে টেবিল নেবেন, কোন কোন ফিল্ড নেবেন কোন কোন ফিল্ড নেবেন না আপনার ইচ্ছা। আমি সবগুলো দিলাম অল। নেক্সট। এবার হচ্ছে যদি কোনো মানে এই যে যেমন নেম, ক্রেডিট, ফোন, টোটাল, প্রায়োরিটি বেসে কোনটা আগে বয়ে রাখা বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ এরকম হয়, এটা করতে পারবে। আমার এখানে তো এগুলো আছে, আমরা এখানে কোনো চেঞ্জ করবো না। যেমন আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিট, ফোন, টোটাল যা আছে নেক্সট দিব। নেক্সট দিয়া প্রথমে কোনটা আসবে, প্রথমে এই নেম, তারপর হচ্ছে ক্রেডিট, ফোন, টোটাল। নেক্সট ভিউটা কেমন হবে, কলাম ভিউ, আগে ওই যে ফর্মের মতো কলাম এর মতো ভিউ বা টেবুলার ভিউ। তো আমরা এই কলাম ভিউ নেব। এবার হচ্ছে এই যে পোর্ট্রেইট ল্যান্ডস্কেপ, যদি কোনো পেজ মানে কি হয় হোয়াইট কম হয়, হাইট বেশি, তাহলে পোর্ট্রেইট ছাড়া, ঠিক আছে না? আর যে পেজগুলো আড়াআড়ি মানে হোয়াইট বেশি হাইট কম, বুঝছেন কি বলছি? যে সমস্ত পেজ আপনার লম্বা করলে হোয়াইট কম না, প্রস্থ কম, উচ্চতা বেশি, এটা পোর্ট্রেইট পোর্শন বা ওরিয়েন্টেশন, পোর্ট্রেইট ওরিয়েন্টেশন। আর যেগুলো আড়াই হবে আছে হাইট বেশি, সরি কি বল, প্রস্থ বেশি, হোয়াইট বেশি, উইথ বেশি, আর হচ্ছে হাইট কম, এটা হলো ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেইট আনতে পারি বা ল্যান্ডস্কেপ, এটা আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা, নিজের বিষয়। নেক্সট দিবেন, ফিনিশ করেন। হয়েছে কি রিপোর্ট, সারাদিন কাজ করলেন বা সারা মাসে কাজ করার পরে রিপোর্ট তৈরি করা। এখানে দেখেন এই যে আলমগীরের ক্রেডিট কত, ফোন কত, টোটাল, আইডি, অ্যাড্রেস, সিটি। আবার এখানে আশিকা তার ক্রেডিট, ফোন, টোটাল, আইডি যেভাবে দিচ্ছি আমরা এই টেবিলের মধ্যে এই যে ক্রেডিট, ফোন, টোটাল, এগুলো হলো নেম, নেম, ক্রেডিট, ফোন, টোটাল, এগুলো হলো আমাদের প্রায়োরিটি, যেটা আমাদের আগে থাকবে, বুঝছেন? এই টেবিলগুলোর মধ্যে এই সেগুলো কি আমার আগে থাকতে হবে, প্রায়োরিটি কোনগুলো বেশি গুরুত্ব বহন করে, এই জন্য এগুলা সামনে আসছে। তারপর হচ্ছে আমার চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, যে না আমার এই নেম ক্রেডিট আগে দিব না, আমরা আবার দেখাবো। তাহলে দেখেন যদি এরকম করি, ক্রিয়েট ফর রিপোর্ট উইজার্ড এটা নিলাম। নেক্সট, এই যে এখান থেকে দেখেন কে আগে যাবে, দেখছেন কোনটা আগে আসবে, কোনটা কোন ফিল্ডটা আগে আসবে। আপনি যদি নেমটা আগে দেন, ওই যে এখানে নেম, নেম হয়ে গেল। এইভাবে করে কি এখানে প্রায়োরিটি এখানে দেখাইতে হয়। এগুলো আমাদের প্রয়োজন নাই। নেক্সট দিবেন, নেক্সট দিয়ে
একটু ভিন্ন হয়েছে, ভিন্ন হয়েছে একটু ভিন্ন আসছে। তার কি করলাম, ক্রিয়েট রিপোর্ট উইজার্ড নেওয়ার পরে এখানে যদি আমরা চেঞ্জ করে দিই, যেমন নেম, এখানে ক্রেডিট, এখানে ফোন, এখানে টোটাল, নেক্সট কলাম দিবেন, কলামের টুকটাই ভালো সবচাইতে। আর আপনি ইচ্ছা মতো এখানে এটা আমার ইচ্ছা, আবার কি বলছি কলাম দিব। আর এই পোর্ট্রেট ল্যান্ডস্কেপ হলো কি আমাদের নিজের, সেটা আপনার নিজের খুশি। অ্যাডজাস্ট দ্য ফিল্ড উইথ সো অল ফিল্ড ফিট অন এ পেজ, ঠিক আছে? যদি একটা পেজের মধ্যে সবগুলো ফিল্ড চলে আসে, এজন্য এখানে কি এই যে টিক দেওয়া মানে কি, এটা অ্যাডজাস্ট করে নিবে অটোমেটিক্যালি, ঠিক না? এখানে টিক দেওয়া অর্থ কি যে একটা পেজের মধ্যে যেন সবগুলো ফিল্ড চলে আসে। নেক্সট দিয়ে যে প্রিভিউ দ্য রিপোর্ট বা মডিফাই করলে আপনি যে এখানে ক্লিক দেন মডিফাই, তাহলে আপনার ওখানে কাজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আর প্রিভিউ করছি, এখন মডিফাই দিই, ফিনিশ করলাম। দেখেন আমাদের একবার প্রিভিউ করছি না, আপনি এখান থেকে মডিফাই করতে হবে, নাম টাম চেঞ্জ করতে হবে। ক্লিক করে করে এখানে চেঞ্জ করার সুযোগ আছে। মনে করেন আপনি লিখছিলেন ক্রেডিট, এই অক্ষরটা বড় হবে, কত হবে, তাই না? এই নেম লিখছেন, আপনি চাচ্ছেন যে আমি শুধু নেম লিখবো না, লিখবো যে নেম অফ কি কাস্টমার। দেখেন তো এখন কি বুঝছেন কিনা, এগুলো মডিফাই করা। নেম অফ কাস্টমার, আমি চাচ্ছিলাম আগে নেম ছিল শুধু, আমি এখানে লিখলাম না, আমি এখানে নেম লিখবো না, কি লিখবো আমি, নেম অফ কাস্টমার, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে আমি কাস্টমার পয়েন্টটা লিখবো হচ্ছে ক্রেডিট করে, এখানে লিখবেন হলো কাস্টমার ক্রেডিট, এরপরে ঘরে লিখবেন হচ্ছে কাস্টমার ফোন নাম্বার। মানে এই হলো মডিফাই করা। তাহলে কিন্তু প্রথমে দেখা শুধু রিপোর্ট শো করা, কোয়ারটা হলো একদম ভেরি সিম্পল, যেখানে কোনো গ্রুপিং নাই। আর এটা হলো কি যে টেবিলটি করার পরে এটাকে মডিফাই করে আমরা এখানে কিছু কাজ করতে পারি। এবার টোটাল কাস্টমার আইডি, অ্যাড্রেস, কাস্টমার সিটি, ঠিক আছে না? এই করলেন, এবার সেভ দেন, সেভ করবো। সেভ করার পরে এই যে এবার কি আমার লেআউট ভিউটা, যে কোনো যেমন টেবিল, এই টেবিলে এটা ডাবল ক্লিক করেন, এটা হলো লেআউট ভিউ। আর যদি এই টেবিলটাই আমাদের ডান বাটন ক্লিক করেন, তাহলে এটা হলো কি ডিজাইন ভিউ। আবার এই যে কোয়েরি গুলা বা রিপোর্ট ফর্ম, ডাবল ক্লিক করবেন, এটা হচ্ছে কি তার লেআউট ভিউ, যেটা আমরা দেখতে পাই ফাইনাল ভিউটা। আর ভিতরের স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে আমাদের ডান বাটন চাপ দিয়ে এই যে ডিজাইন ভিউ, বুঝছেন? এইগুলা খুবই সহজ কাজ, একটু দেখলেই পারবেন।